নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর আজকে আয়েশের শরীরটা ভালো আছে, তো এখনও ওঠেনি, কিন্তু রাতে শোয়ার সময় বলেছে মা আজ স্কুলে যাব, আমার শরীর ঠিক আছে। মানে গতকাল সারাদিন জ্বর আসেনি। তো আপনারা আশীর্বাদ করুন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর আমরা যে ডাক্তারি মানে পরামর্শ মেনেই চলছি, ওকে ট্রিটমেন্টে রেখেছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন আয়ুষের দিকে নজর রাখো। হাজার কাজ থাক তবুও ওর দিকে আমরা খেয়াল রেখেছি। আটা ময়দা দুধের জিনিস ওকে একদমই দিচ্ছি না। তারপরে একটু ফল খাওয়ানোর চেষ্টা করছি, একটু সবজি খাওয়ানোর চেষ্টা করছি, সময় মতো ঘুম পড়ানোর চেষ্টা করছি। তো ও যার যে ওষুধগুলো চলছে সেগুলো সময় মতো খাওয়াচ্ছি। কিন্তু একটু, হ্যাঁ, একটু জার্নি হচ্ছে, টানা হেঁচড়া এ বাড়ি ও বাড়ি করে। তো বাচ্চা মানুষ হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে, মাঝে মাঝে শরীরটা খারাপ করছে, কদিন ধরে চোখের সমস্যায় ভুগলো। তো আজকের মনটা ভালো লাগছে, এখন কি হয় জানি না, তবু আন্টিদের বলে আসবো যে ওর যদি শরীরটা খারাপ লাগে আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা এসে নিয়ে যাব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের আরও একবার শুভ সকাল। আর দিনের উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে পাখির কলতান, ভোরটাকে কাটিয়ে সকাল করে দিয়েছে। তো একটা মিষ্টি সকাল, চারিদিকটা দেখুন পরিবেশটা, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্লিজ সাথে থাকুন। আর আমি এখন এ বাড়িতে এসেছি, আয়ুষের বাবা আসছে। আমি আগে এসেছি কারণ মাটিগুলো ফেটেছে কিনা গতকাল নেতা দিয়ে রেখে গেছিলাম সেটা দেখার জন্য। আর আয়ুষের বাবা এর পরে একটু আসছে, আয়ুষ আর আয়ুষের বাবা, তো আমি আগে চলে এসেছি। নিস্তব্ধতা ঘিরে আছে গ্রামটা, পাখির কলতানে সকাল হচ্ছে। আর আজকে থেকে বিকাল থেকে মাটিওয়ালাদের মাটি দেওয়ার কথা আছে। এখন দেখা যাক কি হয়, মাটিওয়ালার বাড়িতে যাব। আজকে থেকে কিন্তু আমাদের যে বাৎসরিক হরি পূজা হয়, হরিনাম যজ্ঞ, তার জন্য কিন্তু আজকে থেকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আগামী 21 তারিখ হরি পূজা, 5 দিনের প্রোগ্রাম থাকে। প্রথম দিন হচ্ছে ইয়ে হয় গঙ্গাবাড়ি আনায়ন, দ্বিতীয় দিন ভাগবত পাঠ, তৃতীয় দিন থাকে হচ্ছে পদাবলী কীর্তন, আর লাস্ট চতুর্থ দিন থাকে মহানামযজ্ঞ। 24 ঘন্টা নাম কীর্তন চলে। যেতে যেতে মাঝে মাঝে এই বাগানটা আপনাদেরকে দেখাই। বাড়িটার শোভা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই ফুলগুলো, অসম্ভব সুন্দর ফুল ফুটেছে চারিধার ঘুরে। বৌদি খুব ভালোবাসে ফুল, জায়গা থাকলে সত্যিই তো ফুল লাগালে ফুলের থেকে সুন্দর আর কিছু নেই। এত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো, অসাধারণ বিভিন্ন কালারের হয়েছে, যার জন্য শোভাটা আরও বেশি দিচ্ছে। এখানটা দেখুন, অসম্ভব সুন্দর, এত সুন্দর হয়েছে যেন দাঁড়ালে 5 মিনিট দাঁড়িয়ে দেখতে ইচ্ছা হবে, যতই ব্যস্ততা থাকুক না কেন। এত সুন্দর শোভা দিচ্ছে ফুলগুলো, সত্যি মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। এখানে যদি আপনার মন খারাপ থাকে এসে দাঁড়ালেও ভালো হয়ে যায়। এগুলোকে আমরা তো কসনস ফুল বলি। তো আপনারা কে কি নামে জানেন বা চেনেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, হয়তো আমি ভুল নামে জানতে পারি। আর শরীর ঠিক লাগছে তো? যদি অসুবিধা হয় বলবে আন্টিদের। হ্যাঁ, কাঁচকলার কাঁদি পড়ে কত সুন্দর আমের মুকুল এসছে।
রাস্তার ধারে কয়েকটা সর্ষে গাছ এমনি এমনি হয়েছে, কত সুন্দর। সাদাগুলো কি জানো আয়ুষ? এগুলো মূলো গাছের ফুল হয়েছে। হ্যাঁ, আয়ুষ আগে আগে চলে যাচ্ছে। টাটা, যাও। বাড়িতে এসেছি, এখন কিছু কাজকর্ম করব, তারপরে বাড়ি যাব, স্নান করব, পুজো দেব, তারপর স্কুলে যাব আয়ুষকে আনতে। ঘরের দরজাটা এখন খুলবো, দেখি মাটি কতটা উঁচু নিচু আছে, আবার ইটের ওপরে মাটি দিয়ে আরেকটা করে ইট দিয়ে উঁচু করতে হবে, সেটাও দেখতে হবে। ভেতরটা এখন একটু খুলে রাখতে হবে, না হলে হাওয়া বাতাস ঢুকবে না, শুকনো হবে না তাড়াতাড়ি। ঘরের মধ্যে ঢুকে দেখি, কালকে রাতে আয়ুষের বাবা জুতোর তলায় খাঁচ খাচ্ছিল, ওই কিছু কিছু জায়গা মাটি উঠে গেছে। ঘরের ভিতরে সবে ঢুকেছি, আর আয়ুষের আন্টি স্কুল থেকে একজন আন্টি ফোন করেছে যে আয়ুষের শরীরটা খারাপ লাগছে। তো এখন আবার স্কুলে যাব, এখন আর কোনো কাজ করব না। দেখি আগে গিয়ে কেন আবার শরীরটা খারাপ লাগছে। গতকাল বাড়িতে ছিল, শরীরটা কিন্তু ঠিকই ছিল। তো এখন কী হচ্ছে দেখি। আরও 1 ঘন্টা আগেই আয়ুষকে নিয়ে আসলাম, বলছে আমার মাথাটা ব্যথা করছে। তো আন্টি ফোন করেছিল, খুব ব্যথা করছে বাবা, চলো বাড়ি চলো, দেখি চান করি, একটু রেস্ট নেবে, চান তো করে এসছো। ছেলেটার কি হচ্ছে বুঝতে পারছি না। আজকে থেকে আবার মাটি পড়া শুরু হয়েছে, একটা সুখবর দিলাম আপনাদের। তো এখন কদিন ধরে ফেলে, কম লোক এসছে, আজকে 5 জন এসছে, ওনারা ট্রলি করে ফেলছেন। তো আস্তে আস্তে এবারে মাটিটা ভরাট হলেই কাজ, মাটির ট্রলি আসছে। আগে এখান থেকে রাস্তা তৈরি হচ্ছে ওপরে ওঠার। ওর অত ছোট মুখ তো কিছু ঢুকতে পারবে না, পটটা ঢাকা। বড় হইতে বুঝলে শিখেছে, যা ইচ্ছা করো, কি আছে নিচে করো, ঘুরে দিলে হয়, মাঝ করে। ট্রলি এসেছে, তবে লোক কম আছে, কদিন ধরে বন্ধ ছিল, তারা হয়তো অন্য কাজে বেরিয়ে গেছে কিছু মানুষ, যার জন্য 6 জন দেখছি এসেছে। আস্তে আস্তে করে আবার হয়তো আসবে বেশি লোক। ওনারা বিকাল থেকে এসছেন, আমি সকালে আয়ুষকে স্কুলে দিয়ে আসার সময় গিয়েছিলাম ওনাদের কাছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিছু রাত পর্যন্ত টানবে, আর হয়তো ভোরের দিকে টানতে পারে, কি করে এখন সঠিক জানি না। ওনারাও একটু ভয়ে আছে, মাঝে মাঝে একটু ঝামেলা হচ্ছে। তো যতক্ষণ দেয় মোটামুটি মাটি যে লেভেল পর্যন্ত ফেলা আছে ওই লেভেল পর্যন্ত পূরণ হলে তবু কিছুটা হবে কাজ করার মতো। এইগুলো একদম মানে খড়ের ধান গাছের গোড়া দেখা যাচ্ছে, নাড়া দেখা যাচ্ছে। এখান থেকে যে রাস্তাটা ছিল ওর ওই পার পর্যন্ত মাটি লেভেল উঁচু হয়ে এসছে। ওই হাইট করে মাটিটা ফেললে আপাতত কাজ শুরু হবে। তারপরে এই যে দেয়ালটা আমি দাঁড়িয়ে আছি ধরে, এটার হাইট পর্যন্ত মাটি পরে ফেললেও হবে, ওই হাইট পর্যন্ত মাটি ফেললে তারা কাজটা শুরু করতে পারবে। ওই যে হাইটটা, তারপরে আরও গাঁথনি হবে।
তো এখন ট্রলি তো কম এসছে, 6টা ট্রলি এসছে, তা যাই হোক আস্তে আস্তে ফেলতে থাক, একেবারে বন্ধ ছিল তার থেকে একটু শুরু হয়েছে। আর ঘরটা আস্তে আস্তে শুকনো হচ্ছে, আমার ব্যাগটা এনে ঘরের মধ্যে রেখেছি। তিন টিপ দিল, মানে 3×18 টলি সবে পড়লো। সন্ধ্যা পড়ে গেছে, গরু বাছুর নিয়ে গোষ্ঠের দিকে রওনা দিচ্ছে। যাদের গরু আছে, ওই একটা কাকিমা গরু তাড়িয়ে আনছে। এখন সন্ধ্যাবেলার ধুম পড়েছে, গরু বাছুর গোয়ালে তোলার, বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে, দেখুন কি সুন্দর লাগছে। কে আগে আসতে পারে, মাদের ধারে চলে এসে দাঁড়িয়ে পড়েছে। মাটি সোনার মতন হয়েছে, 318 টলি মাটি ফেলেছে, এইটুকু মাটি 75 টাকা টলি। এখন এই রাস্তা ওইখানে অবধি উঁচু করতেই মনে হয় আজকের দিন হয়ে যাবে। তিনজনে খেলা করছে, একজন দুধ খাচ্ছে মায়ের, আর দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। ও ছুটে এসছে, ওর মুখটা বাঁধা আছে, বাড়ির দিকে নিয়ে যাবে। কি সুন্দর লাগছে, এটাই হচ্ছে গ্রামের পরিবেশ। সন্ধ্যার আগমনে গরু গোয়ালে উঠবে, মায়েদের সন্ধ্যা দেওয়ার ধুম, চারিদিকের কাজ গুছিয়ে সন্ধ্যার প্রস্তুতি নেওয়া, সূর্য অস্তের সময় উঠোন বাড়ি ঝাঁটিয়ে নিয়ে দোরে জল ছড়া দিয়ে সন্ধ্যা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, তারপরে সন্ধ্যার টিফিন খাওয়া। এটা আমাদের গ্রাম বাংলায় সবসময় ছোট থেকে দেখে এসেছি। আর সন্ধ্যার টিফিন মানে মুড়িটা থাকবে, আর বিস্কিট থাকলে কিন্তু মুড়িটা থাকবে। তবে বেশি অংশ বাড়ির ভাজা মুড়ি আগে থাকতো, এখন তো আর হয় না। এখন মুড়ির সঙ্গে বিস্কিটও থাকে, চানাচুর থাকে। সময় পাল্টানোর সাথে সাথে একটু খাওয়ার রকমও পাল্টাচ্ছে আস্তে আস্তে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যাবেলা মুড়ি, তার বেশি আর কিছু হতো না। কেউ পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে, এই সময় টমেটো ধনেপাতা দিয়ে খাওয়া। বাচ্চারা চা খুব একটা খাওয়া হতো না, বড়রা চা খেত সঙ্গে, এরকম। আজকে সারাদিন ঘরের কাজ, মানে খোলা রান্নাঘর যেটা, সেটা থেকে মনে করেছিলাম কিছুটা মাটিয়ে করব, কিন্তু গতকাল আঙুলের আগায় কিছু একটা লেগে চিড়ে গেছে। তো সামান্যই, বেশি না, কিন্তু এত পরিমাণে ব্যথা হয়ে আঙুলটা ফুলে আছে, যার জন্য আর আজকে মাটিতে হাত দিতে পারলাম না বা কোনো কাজও করতে পারলাম না। তো বিকালে আয়ুষের শরীরটা একটু ভালো ছিল, তো ওকে পড়তে দিয়ে এসছি। আর এই টলির মাটি পড়ছে, এখানে আছি, আবার যেতে হবে আয়ুষকে আনতে। তো দুপুরবেলা, রাত্রিবেলা আলু সেদ্ধ দিয়েছি, সেই লঙ্কা ভেঙে আর মাখাতে পারছি না। ডান হাতের ওই বুড়ো আঙুলের পরের আঙুলটাই লেগেছে, ওটাই তো লাগে ব্যথা। দেখতে দেখতে কিন্তু একদম সন্ধ্যা নেমে গেছে। তো এনারা যেহেতু বিকালে এসছে, বলছিল একটু রাত 7:30 কি 8টা, বলে 8টা, 8:30, 9টাও হতে পারে, ঠিক নেই। মানে যতক্ষণ পারবে ততক্ষণ ওনারা কাজ করবে। ওনারা হয়তো রাত্রি 8:30, 8টা, 8:30 অবধি কাজ করতে পারে বলছিল। তো এই টিপটা আসলে আমি জিজ্ঞাসা করে বাড়ির দিকে যাব, আয়ুষকে আনতে হবে, সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে। তো যদি ওনারা আর একটু রাত অবধি কাজ করে, তাহলে একটু চা টিফিন নিয়ে আসব। কারণ বিকাল থেকে কাজ করছে, এতটা টাইম তো না খেয়ে মানুষ কাজ করাটা ঠিক না। তো দেখা যাক কি হয়। আসছেন, একদম অন্ধকার হয়ে গেছে, ফোনের টর্চ মেরেছি, যার জন্য ঝাপসা ঝাপসা লাগছে। হচ্ছে হচ্ছে লাইট, মশাটা যেতে পেরেছিলে, মুখের দ্বারা দেখা যাচ্ছে না। বাইরে বের করে আর ঘর থেকে কি বের করছে সেই ফাঁকে আমি মেরেছি মুখে বাইরে ঠ্যাং ঠ্যাং এই কি হয়েছে।
মাটিটা যতক্ষণ বসে না যাচ্ছে চাকা ডেবে যাচ্ছে, বসে গেলে আবার শক্ত হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছি, তোর বুদ্ধি অনেক। মেঘ মেঘ করে তাও উঠছে চাঁদ, চাঁদ উঠেছে গগনে। কি হলো? ও আচ্ছা, পেঁচের এই ব্যাপার।